হ্যালো। আ আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটা ন্যাশনাল সামিট ২০২৩-২৪ অর্থাৎ ২০২৩ এর কিছু এবং ২০২৪ এর একদম আম রিসেন্ট যে টপিকগুলোর উপর যেখানে কোথায় কি মানে দেশের মধ্যে কোথায় মানে সামিটগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখব। এগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, আ উম আপকামিং পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং রেলের বিভিন্ন এক্সামের জন্য। তো এবারে এর উপর এই টপিকের উপর এবারে আপডেট তো চলতেই থাকবে। তো এগুলো রিসেন্ট ৬ থেকে ১০ মাসের মধ্যে টপিকের উপরই করা। তো চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তাহলে প্রথম চলে আসছে কোনটা? প্রথম চলে আসছে আ যে বলা হয় রায়সেনা ডায়ালগ ২০২৩ রায়সেনা ডায়ালগ। এটা অ্যাকচুয়ালি হয়েছে কোথায়? এটা হয়েছে ঠিক নিউ দিল্লিতে। ইনগুরেশন করেছে প্রাইম মিনিস্টার মোদি এবং এটার গেস্ট ছিল প্রধানমন্ত্রী, গ্রিসের প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটার ছিল গ্রিসের প্রধানমন্ত্রী, তার নাম হলো কাইরিয়াকোস মিৎসোক্যাসিস। তো এটার থিম ছিল চতুরঙ্গ, দ্য স্ট্রাগল, কম্পিটিশন, কোঅপারেশন অ্যান্ড ক্রিয়েশন। এরপরে চলে আসছে ওয়ার্ল্ড বুক ফেয়ার ২০২৪। ওয়ার্ল্ড বুক ফেয়ার ২০২৪ সেটা সম্পন্ন হয়ে গেল কোথায়? সেটা হয়ে গেছে প্রগতি ময়দান, নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড বুক ফেয়ার হয়ে গেছে, যেখানে ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এটা লঞ্চ করেছে, যেহেতু ইনি এখন এডুকেশন মিনিস্টার। গেস্ট কান্ট্রি ছিল সৌদি আরব। তাহলে আগেরটায় ছিল গ্রিস, এটাই হলো সৌদি আরব। থিম ছিল মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড লিভিং ট্র্যাডিশন। মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড অ্যান্ড লিভিং ট্র্যাডিশন। তারপরে চলে আসছে উইংস ইন্ডিয়া 2024। এর ইভেন্টটা কোথায় হয়ে গেল? সেটা বেগমপেট এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। বেগমপেট এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। এর থিম কী ছিল? এর থিম ছিল কানেক্টিং ইন্ডিয়া উইথ দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল। আর বেস্ট এয়ারপোর্ট হচ্ছে ক্যাম্পেগৌড়া, বেঙ্গালোর, অ্যান্ড ইন্দিরা গান্ধী, নিউ দিল্লি। উইংস ইন্ডিয়াতে যেখানে বেস্ট কার্গো সার্ভিসে অ্যাওয়ার্ড পেয়েছে স্কাইওয়ে এয়ারওয়েজ। এরপরে চলে আসছে এইট ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট। এইট ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট হয়ে গেল কোথায়? ঠিক আছে, নিউ দিল্লি। তো দেখা যাচ্ছে এখানে যে ম্যাক্সিমাম ন্যাশনাল সামিটগুলো নিউ দিল্লির আশেপাশেই হচ্ছে, মানে ঠিক আছে নিউ দিল্লিতেই হচ্ছে ধরা যায়। এর ইনোভেশন করেছে ঠিক নীতিন গাডকারি, যেহেতু তিনি রোড অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড আর থিম ডেভেলপমেন্ট উইথ দ্য ল্যান্ড। যাই হোক, সেভেন্থ মোবাইল কংগ্রেস সম্পন্ন হয়ে গেল কোথায়? সেভেন্থ মোবাইল কংগ্রেস সম্পন্ন হয়ে গেল ভারত মণ্ডপম। বলা হয় যে এটা তো নিউ দিল্লিতে, এটা ওই G20 সামিটের সময় তৈরি করা হয়েছিল। যাই হোক, তো এর থিম কী ছিল? এর থিম ছিল গ্লোবাল ডিজিটাল ইনোভেশন। এরপরে যেটা চলে আসছে বলা হয় যে B20 বিজনেস সামিট। বিজনেস সামিট ঠিক হয়ে গেল নিউ দিল্লিতে, যার থিম ছিল রেইজ মানে হচ্ছে রেসপন্সিবল, অ্যাক্সেলারেটেড, ইনোভেটিভ, সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল বিজনেস। তারপরে চলে আসে 26th ন্যাশনাল গভর্নমেন্টস কনফারেন্স 2023, যার ইভেন্ট হলো ইন্দোর, যেখানে অ্যাকচুয়ালি ইন্দোর, যেখানে বলা থিম হচ্ছে কি ডেভেলপিং ইন্ডিয়া অ্যান্ড এম্পাওয়ারিং সিটিজেন্স। ফোর্থ ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল হয়ে গেল কোথায়? ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল হয়ে গেল নিউ দিল্লিতে, যার এবছরের থিম ছিল বেটার টুমোরো ফর ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। এরপরের টপিক চলে আসছে কি এরপরের চলে আসছে G20 এম্পাওয়ার সামিট। তো আমরা তো আগের ইন্টারন্যাশনাল টপিক সামিটসে ঠিক দেখেছিলাম যে G20 ইন্টারন্যাশনাল সামিটগুলো সম্পন্ন হয়েছে কোথায়? সেটা সম্পন্ন হয়েছে যথাক্রমে তোমার নিউ দিল্লিতে, যেখানে আর এটা G20 এম্পাওয়ারমেন্ট সামিট, যেখানে বলা হচ্ছে যে গান্ধীনগর গুজরাটে সম্পন্ন হয়েছে, যার এবছরের থিম ছিল ওম্যান লেড ডেভেলপমেন্ট অ্যাসিওরিং ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল গ্লোবাল ইকোনমিক গ্রোথ। যাই হোক, সেভেন্থ ইন্টারন্যাশনাল ধর্ম বা ধম্ম কনফারেন্স হয়ে গেল কোথায়? সেটা হলো ভোপালে হয়ে গেল এবং যার ইনোগ্রেশন করেছিলেন দ্রৌপদী মুর্মু এবং তার থিম ছিল ইস্টার্ন হিউম্যানিজম অব দ্য নিউ এজ। ওদিকে আমরা করেছিলাম ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট হয়ে গেছিলো অর্গানাইজেশনের একটা সম্মেলন হয়ে গেছিলো কোথায়? ওটাও হয়েছিল নিউ দিল্লিতে, এটা হলো ভোপালে। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে 18 ওয়ার্ল্ড সিকিউরিটি সামিট কোথায় সম্পন্ন হলো? সেটা হলো জয়পুরে হলো এবং এটা রেলওয়ে সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটির উপর কাজ করছে। 14th এরো ইন্ডিয়া সামিট হয়ে গেল কোথায়? বেঙ্গালুরুতে। এখানে ছিল একটা উইংস ইন্ডিয়া, যেটা হয়েছিল বেগমপেট হায়দ্রাবাদ, আর এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া, যেটা হয়ে গেল কোথায়? বেঙ্গালুরু।
আর যদিও বেঙ্গালুরু কেম্পাগৌড়া এখানে বেস্ট এয়ারপোর্ট হয়েছে, এখানে বলা হচ্ছে টপিক ছিল রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। তারপর চলে আসছে ইউপি গ্লোবাল ইনভেস্টার সামিট 2023। ইউপি গ্লোবাল ইনভেস্টার সামিট 2023-এর ইভেন্ট হচ্ছে লখনৌ, এবং যার থিম হলো নিউ ইন্ডিয়া গ্রোথ ইঞ্জিন। 108 ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস হয়ে গেল কোথায়? নাগপুরে হয়ে গেল, যার এবছরের থিম ছিল কি? যার এবছরের থিম ছিল টেকনোলজি ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওম্যান এম্পাওয়ারমেন্ট। এবং 13th ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস হয়ে গেল কোথায়? সেটা হলো আমেদাবাদে হয়ে গেল, মানে দ্য থিম ছিল আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম, হেলথ অ্যান্ড ওয়েলবিং। 17th প্রবাসী ভারতীয় কনফারেন্স হয়ে গেল কোথায়? 17th প্রবাসী ভারতীয় কনফারেন্স হয়ে গেল ইন্দোর। আর যেখানে বলা হচ্ছে যে চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ ইরফান আলী, আর স্পেশাল গেস্ট হচ্ছে মোহাম্মদ সুরিমেন, প্রেসিডেন্ট অফ সুরিমেনের চন্দ্রিকা প্রসাদ সন্তোষী। তাহলে 2023-এর প্রবাসী ভারতীয় কংগ্রেস ওটা হয়ে গেছিলো কোথায়? ওটা 8 থেকে 10 জানুয়ারি হয়ে গেছে, 17th। এবং এখানে 13th চিলড্রেন সামিট, যেটা চিলড্রেন সায়েন্স সামিট যেটা হয়ে গেল, সেটা হয়ে গেছে কোথায়? সেটা হয়ে গেছে যথাক্রমে ঠিক মধ্যপ্রদেশে ইন্দোরে। আর এটা প্রবাসী ভারতীয় হয়ে গেল, আর এটা আহমেদাবাদে হয়েছিল 13th ঠিক ন্যাশনাল সামিট। আর 18th প্রবাসী ভারতীয় দিবস হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওটা সেলিব্রেট করা হয়েছিল নরওয়েতে সম্ভবত 2024-এ 18 প্রবাসী ভারতীয় দিবস করা হয়েছিল মনে হচ্ছে, এতে হবে নরওয়েতে সম্ভবত করা হয়েছিল 18 প্রবাসী ভারতীয় দিবস। এটা হবে 18তম, নরওয়েতে করা হয়েছিল 2000। এটা ওই জানুয়ারির দিকেই করা হয়, যেহেতু এই টাইম পিরিয়ডে মহাত্মা গান্ধী বিদেশ থেকে ফিরেছিলেন, বিশেষ করে আফ্রিকা থেকে ফিরেছিলেন, সেই জন্য সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন সেই জন্য। তো 2024-এরটা হয়ে গেল কোথায়? ওটা হবে 18th। ওটা হয়ে গেছে কোথায়? ওটা হয়ে গেছে এরকমে এতে, ঠিক আছে, নরওয়ের আঙ্কারা সামথিং কিছু একটা, যাই হোক। তারপরে চলে আসছে 108তম এই সায়েন্স কংগ্রেস। এটা খুবই ইম্পর্টেন্ট। এবারে ইউপি গ্লোবাল ইনভেস্টর দরকার নেই। 14th এরো ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস হয়ে গেছে কোথায়? জয়পুরে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে ইন্টারন্যাশনাল ধর্ম সম্মেলন, এটা হয়ে গেল ভোপাল মধ্যপ্রদেশ। আর এদিকে এম্পাওয়ার সামিট গান্ধীনগর গুজরাট। আর এছাড়া ন্যাশনাল ইউথ পার্লামেন্ট হয়ে গেছে কোথায়? নিউ দিল্লিতে। ন্যাশনাল গভর্নমেন্ট কনফারেন্স হয়ে গেছে কোথায়? ইন্ডোরে, এটা 2023-এ হয়ে গেছে। এগুলো ম্যাক্সিমাম 2023-এ, তার মধ্যে 2024-এ কয়েকটা আছে, যেমন ওয়ার্ল্ড বুক ফেয়ার, উইংস ইন্ডিয়া 2024, আর রাইসিনা ডায়ালগ 2024, এটাও তো ফেব্রুয়ারিতে হয়েছে। যাই হোক, আর আরেকটা যেটা গ্লোবাল বিজনেস সামিট, এটা তো নিউ দিল্লিতে হয়ে গেছে। যাই হোক, মোটামুটি ঠিক ন্যাশনাল সামিটের উপর যাবতীয় টপিকের উপরে আমাদের ভিডিও কমপ্লিট হলো, এবং এর আপডেট ভিডিও যদি থাকে পরবর্তী আপডেটগুলো এখানে অ্যাড করা হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখা হবে ঠিক নতুন কন্টেন্ট নিয়ে পরের ভিডিওতে। ওকে।